হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা বানাতে চলেছি একটা খুব সুস্বাদু মিষ্টি রেসিপি, ছানার জিলিপি। তার জন্য আমরা দেখুন প্রথমেই এখানে হাফ লিটার দুধ গরম করতে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হাফ জল হাফ ভিনেগারের একটা মিক্সচার। দুধটা ভালো করে ফুটিয়ে গেলে তারপর আমি এই ভিনেগারটা দিয়েছি। এরপর এটাকে ভালো করে নেড়েচেড়ে আমাদের ছানাটাকে কাটিয়ে নিতে হবে। দেখুন আমি একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের ছানা কেটে রেডি হয়ে যাবে। দেখুন আমাদের ছানাটা কেটে গেছে। এরপর আমরা এটাকে ছেঁকে নেব। তার জন্য আমরা একটা পাতলা সুতির কাপড় নিয়ে নিয়েছি। তার মধ্যে আমরা এই ছানাটাকে ঢেলে দিলাম। ছানাটা যেহেতু ভিনিগার দিয়ে কাটানো, সেই জন্য আমরা প্লেন ভালো পরিষ্কার জল দিয়ে এটাকে আরও একবার ভালো করে ধুয়ে নেব। দেখুন আমি জল দিয়ে এটাকে ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি। এরপর এটাকে আধ ঘন্টা মতো আমরা বেঁধে রেখে দেবো, বেঁধে ঝুলিয়ে রাখবো যাতে এর থেকে এক্সট্রা জলটা পুরোপুরি বেরিয়ে যায়। দেখুন ছানাটা আমি আধ ঘন্টা মতো হ্যাং করে রেখেছিলাম, এর থেকে সমস্ত জল বেরিয়ে গেছে। এরপর এটাকে আমরা একটা থালায় ট্রান্সফার করে নিয়েছি। এরপর ডো বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি, 5 টিস্পুন ময়দা, আর দিলাম 1 পিঞ্চ অফ খাবার সোডা। এখানে পিঞ্চ অফ খাবার সোডা দেবে, বেশি দিলে এটা ফেটে যেতে পারে। এরপর এটাকে ভালো করে মেখে আমাদেরকে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। দেখুন এটা বেশ 15 মিনিট মতো মাখলে আপনাদের ডোটা একদম রেডি হয়ে যাবে। আমি হাত দিয়ে চাপ দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। ডোটা আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। এটাকে আরেকটু মাখলেই আমাদের ডোটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। দেখুন আমি হাত দিয়ে এটাকে চাপ দিয়ে এটাকে আরও ভালো করে সফট করে নিচ্ছি, যাতে আমাদের ছানার জিলিপিগুলো খুব সফট এবং ভেতর থেকে জুসি হয়। দেখুন ডোটা একেবারে আমার রেডি হয়ে গেছে। এরপর আমি ছোট ছোট এটা থেকে বল হিসেবে কেটে নিচ্ছি। দেখুন আমি এটাকে আন্দাজ মতো ছোট ছোট বল হিসেবে এর থেকে কেটে বার করে নিচ্ছি। দেখুন আমি ছোট ছোট বল আকারে এগুলোকে কেটে নিলাম। এরপর আমাদের এই বলগুলোকে গোল করে নিতে হবে। দেখুন এটা আমি গোল করে পাকিয়ে নিয়েছি। এরপর আমাদেরকে হাত দিয়ে চাপ দিয়ে এটাকে লম্বা মতো আকারে এটাকে গড়ে নিতে হবে। দেখুন আমি হাত দিয়ে এটাকে লম্বা আকারে গড়ে নিয়েছি। এরপর এটাকে গড়া হয়ে গেলে আমাদেরকে পাক দিয়ে এটা ছানার জিলিপির আকারে আটকে দিতে হবে। দেখুন ধারগুলো আমি ভালো করে এখানে আটকে দিতে হবে, নাহলে আপনারা যখন ভাজবেন তখন এটা বেরিয়ে যেতে পারে। দেখুন এইভাবে আমি বাকি ছানার জিলিপিগুলো রেডি করে নেব। দেখুন সব জিলিপিগুলো আমার রেডি করা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে, দেখুন কড়াইয়ে তেল আমার গরম হয়ে গেছে। এরপর একটা একটা করে ছানার জিলিপি আমি এর মধ্যে দিয়ে ভালো করে সব ছানার জিলিপিগুলো ভেজে নেব। আমি এক এক করে সব ছানার জিলিপিগুলো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে এক পিঠ করে ভেজে নেব। দেখুন এটাকে হালকা গোল্ডেন হতে শুরু করেছে, একটু ভাজতে টাইম লাগবে। ততক্ষণ আমরা চিনির রসটা বানিয়ে নেব। এখানে আমরা 1 কাপ চিনি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ মতো জল। এরপর এটাকে আমরা গলে ভালো করে চিনির রসটা ফুটে রেডি হতে দেবো। যতক্ষণ পর্যন্ত এই চিনির রসটা রেডি হচ্ছে ততক্ষণকে আমাদের ছানার জিলিপিগুলো ভালো করে ভেজে রেডি হয়ে যাবে। দেখুন চিনি রসটা রেডি হতে হতে আমাদের ছানার জিলিপিগুলো এখানে ভাজা হচ্ছে। হালকা হালকা কালার আসতে শুরু করে দিয়েছে। উল্টে দিয়েছি একটা সাইড, এখন খুব সুন্দর কালার আসতে শুরু হয়ে গেছে। এরপর আমরা যেগুলো বেশ ভালো করে ঘুরে গেছে সেগুলো একটা একটা করে তুলে নেব। এটা বাইরে আনার পর এর কালারটা আরও ডিপ হবে, তাই এটাকে খুব কালো করে ভাজার প্রয়োজন নেই। দেখুন আমি এটাকে সবগুলোকে তুলে নিয়েছি। এর কালার বেশ সুন্দর চলে এসেছে। যে চিনি সিরাপটা বানিয়েছি সেটাকে লো ফ্লেমে করে সমস্ত ছানা জিলিপিগুলো এর মধ্যে আমরা দিয়ে দেবো। ছানা জিলিপিগুলো আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমরা এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে আধ ঘন্টা মতো রেখে দিলে আমার ছানার জিলিপি একেবারে রেডি হয়ে যাবে। দেখুন আমি ভালো করে এটাকে ওপর নিচে করে মিক্স করে দিলাম। এরপর ঢাকনা দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেবো। দেখুন আমি আধ ঘন্টার জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আধ ঘন্টা হয়ে গেছে, মিষ্টিগুলো একদম রসে টেনে নিয়েছে। এরপরে দেখুন আমরা এটাকে সার্ভ করে নিয়েছি। কত সুন্দর এটা হয়েছে দেখেই বুঝতে পারছেন, একদম রসে টয়টুম্বর হয়ে রয়েছে। আমরা বাড়িতে এইভাবে ছানা জিলিপি বানিয়ে ফেলতে পারি। নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।